2026 এমন একটি বছর যেখানে বৃষরাশির মানুষজন কিন্তু জীবনে অনেক কিছু হারাবে, কিন্তু এই হারানোর মধ্যেই লুকিয়ে আছে বিশাল নতুন এক প্রাপ্তি। আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ না দেখলে নিজের ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় সিগন্যাল মিস করবেন। বৃষরাশি এই 2026-এ কিন্তু আপনার জীবনে অনেক নতুন দায়িত্ব আসবে। আপনি শিখবেন কিভাবে আরও স্ট্রং হতে হয়, নতুন নতুন সুযোগও আসবে যার বেশিরভাগটাই শুভ। আর হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে আপনার কাজকর্ম বা চিন্তাধারায়, দেখবেন হঠাৎ আমূল পরিবর্তন এসে গেছে। এই বছরটা কিন্তু একটা লাইফ টার্নিং বছর। প্রথমেই চলে আসি কেরিয়ারের কথায়। বৃষরাশি এই বছরটা কিন্তু কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পেতে পারেন, আর যারা অলরেডি কোনো কাজ করছেন তাদের কিন্তু প্রমোশন বা কাজে যদি কোনো পরিবর্তন চান সেটাও হতে পারে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, হার্ডওয়ার্ক তো আপনি করতেন, এবার দেখবেন আপনি হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করছেন। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাজে কিন্তু শর্টকাট নেওয়া চলবে না। ব্যবসায়ীদেরও কিন্তু ধীরে ধীরে গ্রোথ হবে, ধীরে ধীরে হবে কিন্তু গ্রোথ হবে। মার্চ থেকে জুলাই এই মাসগুলো একটু সাবধানে থাকবেন, কাজের ক্ষেত্রে চাপ আসতে পারে। আর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি সমস্ত রিওয়ার্ড পাবেন। এই যে আপনি পরিশ্রম করেছেন তার ফল কিন্তু ওই সময় পাবেন, ওই সময়টা বিশেষ শুভ আপনার জন্য। অর্থের ক্ষেত্রে বলবো ইনকাম বাড়বে, রোজগারও যেমন বাড়বে খরচও কিন্তু বাড়তে পারে। আর বছরের শেষ দিকে কিন্তু হঠাৎ বড় কোনো আর্থিক লাভও হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বলবো বৃষরাশি, এখানে কিন্তু বড় সড়ো একটা পরিবর্তন হতে পারে। ধরুন যারা কোনো টক্সিক রিলেশনে ছিলেন তারা কিন্তু সেই টক্সিক রিলেশন থেকে মুক্তি পেতে পারেন। দেখা গেল যে জীবনে হঠাৎ নতুন কেউ আসতে পারে। আর যারা সিঙ্গেল তাদের জীবনেও নতুন কেউ আসার সম্ভাবনা খুবই বেশি। যদি বিয়ে করতে চান কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য এই 2026 সালটাও কিন্তু বেশ ভালো। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বলবো যে সম্পর্কের ক্ষেত্রে ইগোটাকে একটু কমাতে হবে, ইগোটাকে একটু কমাতে হবে, না হলে কিন্তু দূরত্ব বাড়বে। বৃষরাশি যদি সন্তান নেওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলেও কিন্তু এই 2026 সালটা অত্যন্ত শুভ, সন্তান ধারণের জন্য শুভ। তাছাড়া নতুন বাড়ি ঘর, বাড়িতে কোনো ইনভেস্ট করতে চাইলে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইলে সেটাও কিন্তু খুবই ভালো হবে এই 2026 সালে। শুধু যদি আপনি অলরেডি সম্পর্কে থাকেন বা আপনি বিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার ইগোটাকে কমাতেই হবে। সঙ্গীর ওপর কিছু চাপিয়ে দেওয়া, এই ব্যাপারটা থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে এই বছরটাতে। সম্পর্কের ক্ষেত্রে বলবো বৃষরাশি এই 2026 সালে কিন্তু চারিদিকে সবাই আছে, তবুও আপনার একটু একা লাগতে পারে। একা লাগা বা একা থাকা কিন্তু কোনো দুর্বলতা নয়। বৃষরাশি সব কথা সবাইকে বিশ্বাস করে বলতে যাবেন না এই বছরটা। হঠাৎ খেয়াল করতে পারেন যে মানুষ আপনার বিশ্বাসের মর্যাদা দিল না। আর এমনটাও হতে পারে যে আপনি নিজে কি চান সেটাও হয়তো অপরপক্ষকে ঠিক মতন বুঝিয়ে উঠতে পারলেন না। এটা নিয়ে কিন্তু ওভার থিঙ্কিংও হতে পারে, তবে খুব সাবধান। সব কথা কিন্তু নিজের মনের মধ্যে জমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু স্ট্রেস হতে পারে। লক্ষ্য করবেন বৃষরাশি এই বছর কিন্তু আপনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন। মেডিটেশন, জব এইসব থেকে কিন্তু আপনার মন আরও যেতে পারে, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে। তবে আগস্ট, অক্টোবর, ডিসেম্বর এই মাসগুলোতে কিন্তু সম্পর্ক অতটা খারাপ নাও হতে পারে। এই বছরটাতে কিন্তু বৃষরাশি নিজের মধ্যে রাগ জেদ একদম বাড়তে দেবেন না। এবার চলে আসছি স্টুডেন্টদের ব্যাপারে। যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো যে এই 2026 সাল পুরো বছরটা ধরেই কিন্তু আরও মনোযোগী হতে হবে, আরও কঠোর পরিশ্রম করতে হবে। বছরের সেকেন্ড হাফটা বেশি ভালো, ধীরে ধীরে উন্নতি হবে। আর যারা কম্পিটিটিভ কোনো এক্সাম দিতে চান তাদের জন্য এই বছরটা খুবই ভালো। সারাটা বছর ধরেই কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। তবে আপনি যদি বিদেশে গিয়ে পড়তে চান বা অনলাইনে কোনো কোর্স করতে চান তাহলেও কিন্তু এই বছরটা খুবই ভালো। এবার চলে আসছি শরীর স্বাস্থ্যের ব্যাপারে। বৃষরাশি যদি আপনার থাইরয়েড থেকে থাকে তাহলে কিন্তু এই বছরটা একটু বিশেষ সতর্ক হতে হবে আপনাকে, সমস্যা বাড়তে পারে। তাছাড়া হজমের সমস্যা, ওজন বৃদ্ধি, স্ট্রেস বা ঘুমের সমস্যা এগুলোও হতে পারে। ওভার থিঙ্কিং বাড়তে পারে। এবার কিছু বিশেষ উপায় জেনে নিই
যেটা আপনার এই 2026কে আরও সুন্দর করে দেবে। প্রথমেই বলবো, বৃষরাশি ওভার থিঙ্কিং করবেন না। নিয়মিত মেডিটেশন, ধ্যান করুন, বেশি করে জল পান করুন, আর রাতে যাতে 6 থেকে 7 ঘন্টা ঘুম হয় সেই দিকে বিশেষ নজর রাখুন। এরপরেই বলবো, সোমবার বা শুক্রবার কোনো সাদা খাবার জিনিস দান করতে পারেন, যেমন ধরুন চাল, দুধ ইত্যাদি। বৃহস্পতিবার করে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃষরাশি যদি নিজের শরীরকে, মনকে গুরুত্ব দেন, তাহলে এই 2026 সাল কিন্তু আপনার একটা সফল বছর হবে। আর সবশেষে বলবো যে খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে বা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন বৃষরাশির কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।